তার বিয়ের আগে আজই হচ্ছে লাস্ট সানডে। নেলস এখানে আমার এখন হয়ে গেছে, তো খুবই সুন্দর হয়েছে। ইউ অল গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। সো আজকের ব্লগটা হোল অ্যাবাউট আমার দাদার বিয়ের প্রিপারেশন কত দূর কী চলছে সেই সবই তোমাদেরকে সাথে শেয়ার করবে। একদিনে না ছোটো ছোটো করে পার্টে পার্টে ব্লগ করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের দেখতে এটা ভালো লাগবে। সো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে স্টার্ট করা যাক। সো লেট গেট স্টার্ট। এখন মানে 75 কাজ রয়েছে, তার মধ্যেই সেগুলোও করছি অ্যান্ড নিজের গ্রুমিংও ইম্পর্টেন্ট। তো আজকে ফাইনালি যাচ্ছি হচ্ছে স্যালনে। এতদিন ধরে যাবো করে অ্যাপয়েন্টমেন্ট অলরেডি করা ছিল 7 দিন আগে, বাট আমি এখনও অবধি যাওয়ার টাইম পাইনি। কন্টিনিউ স্যালন থেকে ফোন করছে। তো ফাইনালি আজকে বলেছি সব কাজ পরে করব, আগে যাই গিয়ে গ্রুমিং করে নিই, হেয়ারে কিছু মানে ট্রিটমেন্ট করাবো। সো চলো যাওয়া যাক। আর ফার্স্টে এগুলো করি। আর কোথায় কি যাচ্ছি, নিমন্ত্রণ অলরেডি চলছে আর বাড়িরও কাজ ফাজ সবগুলো চলছে। সো সব তোমাদেরকে দেখাবো এই প্রিপারেশন ভিডিওতে। তো চলো, এখন লেট হয়ে গেছি অনেকটাই। সো যাওয়া যাক। স্যালনে এখন আমি চলে এসেছি। সো আমার হেয়ারটা এখানে খুবই ডাল অ্যান্ড ড্যামেজ হয়ে গেছে, আর এদিকে আমি একটা স্মুথ স্ট্রেট লুক চাইছি উইদাউট ড্যামেজ মাই হেয়ার। সো আমার হেয়ার এক্সপার্ট বললো আমাকে ন্যানোপ্লাস্টিয়া করতে, এটাতে একটা স্ট্রেট লুকও আসবে আর একটা হেয়ার প্রোটিন ট্রিটমেন্টও হবে। সো যাই হোক, অনেকক্ষণের ট্রিটমেন্টটা ছিল, অলমোস্ট 7 to 8 hours, কারণ আমার হেয়ারটার লেন্থটা অনেক ছিল। অ্যান্ড লুক অ্যাট মাই ফাইনাল ফিনিশ স্টাইল। সো আমি করছি এখন ন্যানোপ্লাস্টিয়া অ্যান্ড তার সাথে করছি হচ্ছে হাইলাইটস। সো আমার ফাইনাল হেয়ার লুকটা তো আমার ভীষণই ভালো লেগেছে, আর তোমরাও অবশ্য কমেন্ট করে জানিও কেমন লাগছে। এখন আমি বাড়ি চলে এসেছি অ্যান্ড এখানে এখন চলছে রুম পেন্টিংয়ের কাজ। বাস চলে এসছে, এখন আমাদের ওপরে স্টার্ট হয়ে যাবে প্যান্ডেল করা। ইট ইজ দ্য নেক্সট ডে আর আমি এখন এসেছি নিউ মার্কেটে। আমার কয়েকটা জিনিস কেনার ছিল, লেহেঙ্গার লটকান, লেহেঙ্গার সাথে ম্যাচ করা একটা ক্লাচেস, এইসব আর টুকটাক কয়েকটা জিনিস। সো এখানে আজকে আমি একাই এসি ফর মাই সোলো শপিং ডেটে। তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড খিদেও পেয়ে গেছে। সো এখানে এখন বসে আমি অর্ডার করেছি কফি আর তার সাথে পাও ভাজি। খাওয়া দাওয়া হয়ে গেছে আর কেনাকাটাও সব হয়ে গেছে। তো এখান থেকে এখন চলে যাচ্ছি আমি বাড়িতে গিয়ে অনেক কাজ রয়েছে এখন। বাড়ি ফিরতে না ফিরতেই এখন বেরিয়ে পড়েছি আবার দাদার ওয়েডিং ওয়াচ কিনতে। সো এখানে কালেকশন টাইটেনে মোটামুটি ভালোই রয়েছে, আর এখানে দেখছি আমরা কোনটা কি নেওয়া যায়। ফাইনালি একটা ঘড়ি দাদার পছন্দ হয়ে গেছে আর ওখানে বিল করাচ্ছে দাদা। মর্নিং, ইট ইজ দ্য নেক্সট ডে। সো আজকে যাচ্ছি হচ্ছে ইনভিটেশন, কয়েকজনের বাকি আছে। সো সেইখানে রিলেটিভসদের বাড়িতে। সো সকাল সকাল এখন উঠে রেডি হয়ে নিয়েছি। তো আজকে আমি আর মাই যাব নিমন্ত্রণ করতে। চলো এখন যাওয়া যাক। আর বাড়িতে প্রচুর কাজ রয়েছে, কালকে ঘর ঠর সবই গুছিয়ে ফেলেছি। সো অনেক কাজ, সেগুলো আর দেখাচ্ছি না, যতটুকু যা মনে থাকছে ব্লগ করা সেগুলোই তোমাদের সাথে ব্লগ করে শেয়ার করছি। তো চলো এখন যাওয়া যাক। কমপ্লিট করে এখন বাড়ি চলে এসেছি আর এখন রেডিও হয়ে গেছি, কারণ এখন যাবো হচ্ছে দাদার সাথে আইবুড়ো ভাত খেতে। আজকে রাত্রে মায়ের পিসির বাড়িতে, মানে ওই পিসি দিদার বাড়িতে আইবুড়ো ভাত আছে। সো সেখানেই যাচ্ছি এখন আইবুড়ো ভাত খেতে। এখানে দিদা মাসি সবাই মিলে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, দাদা এখন খেতে বসে গেছে। গুড ইভিনিং, ভীষণই র্যান্ডম একটা ব্লগ এখন চলছে। সো সকাল থেকে সারাদিন কাজ করে এখন ফাইনালি টাইম পেয়েছি, একটু শপিং করতে যাওয়ার আছে আমার আর মার। তো সেটা তাড়াতাড়ি করে এখন বেরোতে হবে, সেই জন্য। সো আমি আর মা যাবো হচ্ছে আমাদের কিচেনের কয়েকটা জিনিসপত্র কেনার বাকি রয়েছে, সেগুলো কিনতে। কি ব্লগ বানাচ্ছি না বানাচ্ছি আই হ্যাভ নো আইডিয়া, যেরকম টাইম পাচ্ছি। আর সব থেকে বড় কথা, মনে পড়ছে যে এই সময় যে হ্যাঁ ভিডিও করতে হবে তখনই করছি। প্লিজ ভিডিওটা আশা করবো ভালোই লাগবে। তো চলো, একদম আনস্ক্রিপ্টেড বলতে পারো একটা ভিডিও, যে বাড়িতে এরকম অনুষ্ঠান হয়, বিয়ে বা একটু বড় কোনো গেট টুগেদার, তারা জানো যে কতটা প্রেশার থাকে কাজে, তারপরেও ভিডিও বা ব্লগ বানানো
নো ইটস ভেরি ডিফিকাল্ট, যদি ফ্যামিলি সবাই সাপোর্টিভ না হয় তো করাটা খুবই মুশকিল। সো যাই হোক, আমি এখন যতটা পারছি তোমাদেরকে শেয়ার করছি কি করছি না করছি। এখন যাই আমি আর মাগি শপিং করে আসছি বউদের জন্য ব্লাউজ নিতে। তো এখানে অনেকগুলো কালারের ব্লাউজ নেওয়া হয়ে গেছে। হচ্ছে আমার ঘরে যা যা লাগবে গ্রসারি আইটেম, অনেকদিন বাদে মা এসেছে কিনতে। শপিং করা হয়ে গেছে পুরো, একদম আমাদের ট্রলি ভরে গেছে। তাও এখনো দেখে যাচ্ছে মা আর কি কি লাগবে থাকবে। হয়ে গেছি এখন। সো আজকে যাবো হচ্ছে বোনের জন্য বিয়ের দিন যেগুলো পড়বে সেগুলো কেনার জন্য। সবার শপিং কমপ্লিট, বাট ওর যেহেতু অফিস থেকে ছুটি হচ্ছে না, টাইম হচ্ছে না, সেই কারণে আজকেই যাচ্ছি। আজকে হচ্ছে স্যাটারডে, ও আজ আমাদের বাড়িতে আসছে অ্যান্ড এই একটা সপ্তাহ পুরো এখান থেকেই অফিস করবে। ওর কাছে একটু টায়ারিং হবে, বাট কিছু করার নেই। সো এখন শপিং করতে যাব। সকাল থেকে অনেক কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করলাম। করতে করতে সন্ধেই হয়ে গেছে, ওর অফিস থেকে ফেরার অলরেডি টাইমও হয়ে গেছে। তো আজকে যাই, ওর জন্য যা যা শপিং করার সেগুলো করে নিয়ে আসি। শালার বিয়ে সব কাজকর্ম করতেও অনেক কাজ আছে, কাজটা করতে হবে না? হ্যাঁ, খুব টেনশনে আছে। ফার্স্টে এখন খাওয়া দাওয়া করে নিই। সো এখানে আমি এখন রোল নিয়ে এসেছি, এটা খাইয়ে তারপরে শুরু করব কাজ করানো। এখন আমরা পাঞ্জাবি নিতে চলো। অনেক রকমেরই এখানে পাঞ্জাবি দেখাচ্ছে। এখান থেকে ও নেবে মেনলি দাদার বিয়ের দিন যেটা পড়বে সেটাই। অল গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দাদার আইবুড়ো ভাত খেতে আমার বোনের বাড়িতে। সো সবাই এখন রেডি হয়ে গেল। বিয়ের আগে আজই হচ্ছে লাস্ট সানডে। সো যা যা কাজ ছিল মোটামুটি ঘর গুছানো সব কিছুই করে ফেলেছি, ওপর নিচ সবই মোটামুটি কাজ হয়ে গেছে। এরপর থেকে করবো হচ্ছে প্রেপিং, লাইক নেলস করার বাকি রয়েছে, ফেসিয়াল করার বাকি আছে, সেগুলো করব। সো আজকে যাই, এখন অনেকটাই বেলা হয়ে গেছে কাজ গোছাতে গোছাতে। তো বোন সব কিছু রেডি করে রেখেছে, তো চলো যাওয়ার জন্য। সব রান্নাবান্না এখানে কমপ্লিট হয়ে গেছে, এখানে সাজিয়ে দিচ্ছে এখন বলে। টাকা একটু তুই সব খাবার দাবার এখানে খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছে। প্রচুর কিছু বোন রান্না করেছে, লাইক গলদা চিংড়ি, মাছ, কাতলা মাছের মাথা, মাটন, অনেক কিছু। মেনলি দাদার ফেভারিট যা খাবার দাবার সব কিছুই। এক্সপ্রেশন দে। আজ বাকি ছিল না। খেতে বসে গেছে সবাই এখন। কাল হচ্ছে কার্তিক পুজো, সেই কারণে আমরা এখানে এখন কার্তিক রেখে গেছি। আর ওদের বিয়ে প্রথম বছর, সেখানে কার্তিক ফেলা তো ম্যান্ডেটরি ছিল আজকে। কে ফেললো? কি লিখেছে? মা আমি এখানে এসেছি, আমাকে ঘরে তুলে নাও। মা গো, ও মা বসি, মামা মেসো আমাকে, মামা মেসো আমাকে। মামা মেসো করেছে। এই আনন্দটা বলো ওটা।
আঁচলটা দিয়ে মুখটা মুছিয়ে মুখটা ভালো মুখটা মুছিয়ে দে। তোমার কার্তিক আসবে আমার মতন জ্বালাবে তখন। চলে এসছে এখন আনন্দ দাস, আমাদের বিয়ে বাড়ির গেস্ট আসা শুরু হয়ে গেছে। অল ভীষণই র্যান্ডম একটা ডেতে ব্লগ করছি। তো এখন যাচ্ছি আমাদের যা যা ব্লাউজ বানাতে দেওয়ার আছে আমার বৌদির মায়ের, সেখানে টেলার্স থেকে সব জিনিসপত্র নিয়ে আসতে। সো একদমই এক্সস্টেড হয়ে গেছি আর কি কদিনে। এর মতো ফাইনালি কাজের এন্ড করতে যাচ্ছি, যে বাইরের যত কাজ আছে ইভেন বাড়িরও যা গোছগাছ সব কমপ্লিট করে ফেলেছি আজকেই। প্যান্ডেলের কাজ সব এখন বাড়িতে শুরু হয়ে গেছে প্যান্ডেলের কাজ। অ্যান্ড আজকে আমার নেলসও করব। সো আমার রিয়েল নেলটাকে কেটে দিয়ে এখন এক্সটেনশন করব। তো দিদি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো এখন সেলফ প্যাম্পারিং সেশন স্টার্ট আজকে থেকেই। বসে গেছি এখন নেল এক্সটেনশন করতে। তো এই দিদি খুবই ভালো নেলস করে, আমি বিয়ের সময় দিদির থেকে করিয়েছিলাম। অ্যান্ড নাও 4 years লেটার আমি আবার এই দিদিকেই কন্ট্যাক্ট করেছি। খুবই সুন্দর নিখুঁত কাজ করে, যদি তোমাদের কারো প্রয়োজন হয়। সো আমি ডেসক্রিপশন বক্সে দিদির সব কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। অ্যান্ড লুক অ্যাট মাই নেলস, অসাধারণ বানিয়েছে। আমার এখন হয়ে গেছে, তো খুবই সুন্দর হয়েছে। আমি যেরকমটা চেয়েছিলাম একদম নিউডের মধ্যে, একদমই সেরকম হয়েছে। মা এখানে এখন বসেছে নেল আর্ট করাতে। এখন হয়ে গেছে। সো এখন আমি যাচ্ছি হচ্ছে দাদার জন্য মুকুট কিনতে, ওর বিয়ের ফাইনালি। অ্যান্ড দিস ইজ মাই নেলস, খুবই সুন্দর হয়েছে। মুকুট কিনতে আমরা এসেছি শোলা ঘরে। সো এখানকার কালেকশন খুবই ভালো, রিজনেবলও খুব ভালো, আর প্রিমিয়ামগুলো তো অসাধারণ। সো এখানে এখন দাদা দেখছে। তো এই মুকুটটা আমাদের খুবই ভালো লেগেছে। সো এটাই আই থিঙ্ক নিয়ে নেওয়া হবে। আর ফিটিংসটাও খুব ভালো রয়েছে এটার। ঘর থেকে এখন আমাদের মুকুট নেওয়া হয়ে গেছে। চলে এসেছি বাইরের সব কাজ মিটিয়ে। তো আমাদের মুকুটটা তো খুবই সুন্দর হয়েছে। এখন করবো হচ্ছে আমি ফেসিয়াল। আর কালকে রয়েছে হচ্ছে দাদার হলুদ কোটা। সো কাল থেকেই মোটামুটি লোকজন আসা স্টার্ট হয়ে যাবে। তো মোটামুটি ঘরটাকে আর একটু করে আর একবারের মতো ক্লিন আপ করে দিয়ে দেন করবো হচ্ছে ফেসিয়াল।